রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক নির্বাচনের আকাঙ্ক্ষা আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের প্রত্যাশা পূরণে যতদিন সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অর্থ উপদেষ্টা জানান, ব্যাংক খাতে আস্থা ফেরানো ও সামষ্টিক অর্থনীতিতে গতি আনতে কাজ করবে সরকার। আজ সচিবালয়ে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। সাপ্তাহিক ছুটির দিন থাকলেও শনিবার সচিবালয়ে অফিস করেন সরকারের আইন ও অর্থ উপদেষ্টা। সকালে নিজ কার্যালয়ের বাইরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সংস্কার করে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায় পদায়নের প্রত্যয় জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন এই উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়, যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। বেলা ৩টার দিকে সচিবালয়ে আসেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংক খাতে আস্থা ফেরানো চ্যালেঞ্জিং হলেও আর্থিক খাতে সংস্কারে উদ্যোগী হবেন তিনি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো থাকবে। বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ। এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে বেশি দিন আমরা থাকাদের ইচ্ছা নাই করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো দ্রুত নিয়ে যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফেরানো হবে কিনা রবিবার সিদ্ধান্ত হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।